আপনাদের এই রেস্টুরেন্টে আমাকে একটা জব দেওয়া যাবে? দেখেন ভাই, আমাদের এখানে বর্তমানে কোনো লোক দরকার নেই, আপনি এখন আসতে পারেন। ভাইয়া প্লিজ ভাইয়া একটা ব্যবস্থা করেন না, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে ভাইয়া। আপনাদের রেস্টুরেন্টে আমাকে জব দিলে ভাইয়া আপনাদের কোনো ক্ষতি হবে না, বরং কাস্টমার বাড়বে। প্লিজ ভাই একটা জবের ব্যবস্থা করেন না ভাইয়া। দেখেন ভাই, আমাদের জায়গায় লোক দরকার নেই, আপনি এখন চলে যান। প্লিজ ভাইয়া একটু দেখেন না কিছু করা যায় কিনা। ভাই বললাম তো চলে যান, আপনাকে আমরা রাখতে পারবো না, বিরক্ত করেন না, যান। এক্সকিউজ মি, জি স্যার বলুন। আপনি এখানে চাকরির জন্য আসছেন? জি স্যার, একটা চাকরির খুব প্রয়োজন, তাই এখানে আসা। আপনাকে দেখে তো ওয়েল এডুকেটেড মনে হচ্ছে। আপনি কতটুকু পড়াশোনা করছেন? স্যার আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি স্যার। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনি একটা রেস্টুরেন্টে ওয়েটারের চাকরির জন্য আসছেন? স্ট্রেঞ্জ ব্যাপারটা, বুঝতে পারতেছি না। আপনি তো বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন। স্যার আমি অনেক ভালো ভালো কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি, অনেক ভালো কোম্পানিতে সিলেক্ট হয়েছি স্যার, বাট সেখানে ঘুষের জন্য আর চাকরি করা হয়নি স্যার। আর এখন আমার সিচুয়েশন অনেক খারাপ স্যার, বাসায় মা অসুস্থ, বোনটারও বিয়ের বয়স হয়ে গেছে। এখন আমার একটা জব খুব প্রয়োজন স্যার, তাই দাঁড়ে দাঁড়ে জব খুঁজতেছি স্যার। আমি যদি আপনাকে একটা চাকরি অফার করি, করবেন? স্যার করবো মানে কি, আমি তো চাকরি খুঁজতেছি স্যার, কি করতে হবে খালি বলেন স্যার, আমি অবশ্যই করবো স্যার। তেমন কিছু না, আমার ইলেকট্রনিক্স প্রোডাক্টের একটা কোম্পানি আছে। তো এখানকার যে মালপত্র, মানে এই প্রোডাক্টগুলো আপনি বিভিন্ন জায়গায় সেল মার্কেটিং কিভাবে কি করবেন, এই সম্পূর্ণ ব্যাপারটা আপনি নিজে হ্যান্ডেল করবেন। এরপরে মাস শেষে যে প্রফিটটা আসবে এখান থেকে 95% শেয়ার আপনার, বাকি 5% আমার। চলবে? কি বলছেন স্যার, 95% আমাকে দিবেন? স্যার আপনি আমার সাথে মজা করছেন না তো, আমাকে স্বপ্ন দেখাচ্ছেন না তো স্যার? আরে না না, এমন কিছু না, আমি সত্যিই বলছি। স্যার করবো মানে কি, আমি তো অবশ্যই করবো স্যার, আমি একদম সৎ এবং নিষ্ঠার সাথে করবো স্যার। আপনি স্যার এটার ব্যবস্থা করেন স্যার, আমি 100% করবো স্যার। ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করুন, এই নিন, এ হচ্ছে আমার কার্ড। কালকে সকালে ঠিকানা অনুযায়ী চলে আসবেন, আমি আপনাকে সমস্ত কাজ কালকে বুঝিয়ে দিব। কালকে থেকে আপনার কাজ শুরু। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমি অনেক খুশি হলাম স্যার। আপনি আমার যে উপকার করেছেন স্যার, আমি এটা কখনো ভুলতে পারবো না স্যার। আমি তাহলে আজকে আসি স্যার, আমি কালকে সময় মতো চলে আসবো। ঠিক আছে, চলো। তুমি আবার একটা ভুল করলা। তুমি আবারও একটা অচেনা মানুষকে বিশ্বাস করে এত বড় একটা রিস্ক নিলা। পস্তাবে তুমি, দেখো অনেক। ভুল করিনি, আমি যা করছি বুঝে শুনে তারপরে করছি। আর তাছাড়াও সাহায্য করা খুবই ভালো একটা বিষয়। তোমার কাছে যতটুকু আছে এখান থেকে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি সাহায্য করতেই পারো। তবে তুমি হয়তো এটা খুব ভালো করে জানো যে আমি মানুষকে চিনতে খুব পারদর্শী। জানি না কতটুকু চিনতে পারি, আমার যতটুকু মনে হয়েছে এই লোকটার একটা চাকরি খুব দরকার, এই জন্য দিলাম। লোকটা আমাকে নিরাশ করবে না, ইনশাল্লাহ। চল। আজকে তো আলিফ স্যার আসার কথা, এইবারও যেভাবেই হোক ওনাকে একটা কিছু বুঝিয়ে পাঠিয়ে দিতে হবে। মার্কেটে কাজ করি আমি, ওনাকে যে 5% কেন দিব আমি এটাই বুঝি না। উনি কোনো কাজ না করে কোনো কিছু না করে আমার কাছ থেকে 5% নিয়ে যায়, মানে এটা মানাই যায় না। যেভাবেই হোক, যত মিথ্যা বলা লাগে যেভাবেই হোক, ওনাকে আমি কোনো কমিশন দিব না। কি ব্যাপার শাহাদাত, আপনি গত কয়েক মাস যাবত আমার পার্সেন্টেজ আমাকে দিচ্ছেন না, কোনো সমস্যা? স্যার বুঝতেই পারতেছেন মার্কেটের অবস্থা তেমন একটা ভালো যাচ্ছে না স্যার, ব্যবসার অবস্থা তেমন ভালো না, এই জন্য আপনার কমিশনটা আর কি দিতে পারছি না স্যার। দেখুন, আপনি গত 3 মাস যাবত আমাকে এই কথাগুলোই বলতেছেন। মেনে নিতাম যদি আপনার কাছে এত বড় একটা অফিস না থাকতো। আপনার বিজনেস যদি এতটাই খারাপ চলে, তাহলে এত বড় একটা অফিস, এত বড় বিজনেস, এত বড় স্টাফ কিভাবে হ্যান্ডেল করছেন? স্যার যেহেতু আপনি এই বিষয়টা বুঝতে পারছেন স্যার,
তাহলে আর আপনার কাছ থেকে হাইড করার কিছু নেই। আসলে স্যার আমি আর আপনাকে কমিশন দিতে চাচ্ছি না। মার্কেটে কাজ করি আমি, আমার এমপ্লয়াররা কাজ করে। মাস শেষ হলে আপনি বসে বসে 5% কমিশন পাবেন, মানে এটা না মানতেই পারতেছি না স্যার। আমি আর আপনাকে কোনো কমিশন দিতে পারবো না স্যার, সরি স্যার। বুঝতে পারছি। ঠিক আছে মিস্টার শাহজাদ, নো প্রবলেম, আমি আসছি। আমি কি কাজটা আসলে ঠিক করলাম? না না না, যে মানুষটা রাস্তা থেকে এনে আমাকে এত বড় একটা অফিসে বসিয়েছে, 95% কমিশন দিয়েছে, সামান্য 5%-এর লোভ আমি সামলাতে পারিনি, এটা আমার একদম উচিত হয়নি। আর এটার জন্য আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না। আমার এখনই যেতে হবে, এখনই যেয়ে তার কাছে মাপ চাইতে হবে। যে কোনো কিছুর বিনিময়ে তার কাছে মাপ চাইতেই হবে। দেখছো, তোমাকে আমি ওই দিনই বলেছিলাম যে এই ছেলেটা সুবিধার না, আর যাকে তাকে চেনো না জানো না তুমি হেল্প করতে আগাই যাও। কি হইলো? তুমি 95% শেয়ার ওকে দিছো, কিন্তু ও কি করলো? বিনিময়ে তোমাকেই ধোকা দিল। এই জন্য যাকে তাকে না এত স্পেস দিতে হয় না, বুঝে শুনে দিতে হয়। তুমি যা বলতেছো তোমার দিক থেকে হয়তো তুমি ঠিক বলতেছো, কিন্তু হিমু, আমি না কোনোভাবে এটা মেনে নিতে পারতেছি না যে ও আমার সাথে কোনোভাবে বিট্রে করতে পারে। কারণ আমি ছেলেটাকে যখন সাহায্য করেছিলাম তখন তার চোখে আমি অনেক প্রয়োজন খুঁজে পেয়েছিলাম। আমার মনে হয়েছিল যে ও ভালো কিছু করবে, এই জন্য আমি ওকে হেল্প করছিলাম। আর আমি তখন তোমাকে একটা কথা বলছিলাম যে তুমি দেখো, ও আমাকে কোনোভাবেই বিট্রে করবে না। আমার এখনো বিশ্বাস আছে যে ও নিজের ভুলটা বুঝতে পারবে, আর ভুল বুঝতে পেরে সে আমার কাছে আসবেও। মানুষ তো এতটুকু কৃতজ্ঞতাবোধ রাখতেই পারে, তাই না? ঠিক আছে, দেখা যাক কি হয়। স্যার আসবো স্যার। কামিং। স্যার আসলে স্যার আপনার সামনে আসার মতো সাহস হচ্ছিল না স্যার, তারপরও স্যার আপনার সামনে আসতে হলো স্যার। আমি স্যার আপনার সাথে যেটা করেছি স্যার, আমি না নিজেকে ক্ষমা করতে পারছি না স্যার। আমি আসলে বুঝতে পারিনি যে সামান্য 5%-এর লোভ আমি সামলাতে পারবো না, এটার জন্য আমি এরকমটা করবো স্যার। আসলে আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার। আপনি আমাকে রাস্তা থেকে এনে একটা কোম্পানির মালিক বানিয়েছেন, একটা কোম্পানিতে বসিয়ে 95% শেয়ার আমাকে দিয়ে দিচ্ছেন, তারপরও আমার যে কী হলো, আমি 5%-এর লোভ সামলাতে পারলাম না স্যার। স্যার সত্যি স্যার আপনি আমাকে ক্ষমা করে দেন স্যার, একটা চান্স দেন স্যার আমাকে, প্লিজ স্যার আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি কিছু মনে করিনি, কারণ আমার বিশ্বাস ছিল যে তুমি আমার সামনে আসবা, এসে নিজের ভুলটা বুঝতে পারবা, সেটা স্বীকারও করবা, আর সেটাই হয়েছে। যাই হোক, কোনো সমস্যা নেই, আমি এতেই খুশি হয়েছি। তুমি যাও, গিয়ে নিজের ব্যবসাটা খুব সুন্দরভাবে সামলাও। কি বলছেন স্যার, আপনি আমাকে মাফ করে দিচ্ছেন? স্যার আমি আপনার সাথে যে কাজটা করেছি স্যার, আপনার জায়গায় অন্য কেউ হলো তো আমাকে পুলিশে দিত, মাফ করা তো দূরের কথা। আমি নিজেই ভাবলাম যে আপনার সাথে এটা করা ঠিক হবে না, তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না, কিন্তু তারপরে স্যার আপনি আমাকে মাফ করে দিচ্ছেন স্যার। স্যার আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার, কিন্তু স্যার আপনি যদি না থাকতেন তাহলে আজকে আমি কোথায় থাকতাম আমি নিজেও জানি না। আপনার মতো বস পেয়ে স্যার আমি অনেক ভাগ্যবান স্যার, আমার জন্য দোয়া করবেন স্যার। ঠিক আছে, যাও। জি স্যার। দেখছো ইমু, হ্যাঁ মানছি দুনিয়াতে খারাপ লোকের সংখ্যা বেশি, কিন্তু ভালো মানুষ এখনো শেষ হয়ে যায়নি। হ্যাঁ, উনি তো বলে গেল তোমার মতো এরকম একটা বস পেয়ে সে অনেক লাকি, আর আমিও লাকি তোমার মতো এরকম একটা ভালো হাজব্যান্ড পেয়ে।